ঈদ উল ফিতরের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়েছেন। এ সময়ে অধিকাংশ বাসাবাড়ি ও অফিস ফাঁকা হয়ে যাওয়ায় বাড়তে পারে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ। তাই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ডিএমপি। ইতিমধ্যে 15,000 পুলিশ সদস্য, 500 সহায়ক বাহিনীর সদস্য এবং 600 টহল দল মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীর সড়কেও রয়েছে স্বস্তি। যানজট কম থাকায় দ্রুতই গন্তব্য যেতে পারছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ঈদের ছুটিতে রাজধানীর সড়কের চিত্র জানাবেন। মানুষ কতটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন, কি বলছেন তারা, আর পুলিশের টহল কেমন দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সকাল 7টা থেকে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে, বড় বড় পয়েন্ট, শাহবাগ, কারওয়ান বাজার, মতিঝিল, বাংলা মোটর, এইসব পয়েন্টগুলোতে ঘুরে আমরা যতটুকু দেখলাম যে মোটামুটি ঈদের পরের দিন সরকারি ছুটি এবং এই কারণে একটু ফাঁকা তো রয়েছেই, কিন্তু কম গণপরিবহন দেখা যাচ্ছে। অর্থাৎ আগে যেখানে 100টি বাস দেখা যেত সেইখানে এখন বাস দেখা যাচ্ছে 3-4টি, তবে গণপরিবহন কম। আর শাহবাগ মোড়ের দিকে আমরা বা ধরেন যেখানে বিনোদন কেন্দ্রের দিকে যে বাসগুলো রয়েছে, যেমন চিড়িয়াখানার দিকের যে বাসগুলো রয়েছে, সেই বাসের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি শাহবাগ মোড়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনারা জানেন যে এই সময় সিএনজি অটোরিকশা বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর একটা ভাড়ার ব্যাপার থাকে, সেই ভাড়াগুলো রয়েছে, কিন্তু স্বাভাবিক যে ব্যক্তিগত গাড়ি, সেই ব্যক্তিগত গাড়ির যথেষ্ট অভাব রয়েছে রাস্তায়। এবং আপনারা জানেন যে ঈদের ছুটির কারণে ঢাকার বেশিরভাগ গাড়ি চালায় হচ্ছে ড্রাইভাররা। সেই ড্রাইভাররা সবাই ছুটি থাকার কারণে ব্যক্তিগত গাড়িগুলোর আধিক্য ঢাকা শহরে নেই। দু একজন যারা আছেন যারা নিজস্ব গাড়ি চালান, সেই বিষয়ে গাড়ি চালানোর বিষয়টি দেখছেন। এবং আমরা জানেন যে শাহবাগ মোড় এলাকায় হাসপাতাল খোলা থাকার পরেও সেখানে নিয়মিত যেহেতু রোগী ভর্তি হচ্ছে না, হাসপাতাল বন্ধ আছে, ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো বন্ধ, সেই জন্য এখানে একটি ভিড় নেই। আর গতকালকে রাতে থেকে আমরা যদি বলি যে নিরাপত্তা পরিস্থিতি, আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটু ঈদের আগেই ঘোষণা দিয়েছেন যে ঢাকাতে এবারের ঈদে পুলিশ বাহিনীর সকল সদস্যের যে ছুটি, সেই ছুটি বাতিল করা হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এবার পুলিশের সদস্যদের যথেষ্ট উপস্থিতি রয়েছে। আমরা গতকালকে রাতেও দেখেছি এবং খুব আর্লি মর্নিং অর্থাৎ 7টার দিকেও দেখেছি যে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও ডিউটির পাশাপাশি যে সেই মনিটরিং করছেন। যেমন সকালবেলা আমরা দেখেছি যে পুলিশের যে বিভিন্ন চেকপোস্ট রয়েছে, অর্থাৎ মালিবাগ মগবাজার এলাকায় যে চেকপোস্টগুলো রয়েছে, সেই চেকপোস্টগুলোতে মনিটরিং এর আমরা দেখছি যে সদস্যরা রয়েছে। এবং আপনি জানেন যে এখন যে 9টার দিকে যে পুলিশের যে ডিউটি শিফট হবে, সেই শিফটের কাজগুলো চলছে। মোটামুটি এখনো পর্যন্ত ঢাকায় গত ঈদের 3 দিন বা প্রথম 2 দিনে রাতে আমরা এখনো গুরুত্বপূর্ণ বা খারাপ কোনো ঘটনা ছাড়া শেষ করতে পেরেছি এবং নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। ঈদের শেষের দিকে যে রকমের ছিনতাই, চাঁদাবাজি হওয়ার কথা থাকে সাধারণত, সেই ধরনের ঘটনাও, বড় কোনো ঘটনা আমরা এখনো পর্যন্ত পাইনি। শাহবাগ থেকে জানাচ্ছিলেন আরাফাতুর রহমান।